वन्दे अहं श्रीगुरुः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं निशाग्रजातं सहगण रघुनाथानुतं तं सजीवं साद्वैतं सावधूतं हरिजनसहितं श्रीकृष्ण चैतन्य राधा कृष्ण पदं सहगण ललिता पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपसर्पकं भक्तावतारमक्ताख्यं नमामि भक्तशक्तिकम् अजलम्बितावजौ कनकावदातो कीर्तनाखै पितरकमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रिय हरौ करुणावतारो हमादिदेवं करुणानिधानं हमालवर्णं श्वेतावतारम् अपार संसारं समुद्रसेतुं भजामि भगवत्स्वरूपम् वृन्दाय तुलसीदेवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो जय सनातन बाद्धरगुणा हे जीव गोपालवट दास हे चाय गुसाई करे चरण वंदन जय विष्णुना अभीष्ट हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज हमारे श्री श्री चैतन्य चरितामृते आदि लीला जे गुरुदेवेर बदन থেকে যে আমরা গৌর লীলা তত্ত্ব বিষয় রস আমরা সকলে কৃষ্ণ ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ রস পান করিব। তো তার পূর্বে
তার পূর্বে এই কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রী চরণে আমার প্রাণ গুরুদেব চরণে আমার প্রাণ পরম্পরা পূজ্য গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে চরণে আমার প্রাণ বিজয় রাজা গোবিন্দ নৃসিংহ ভগবান যশোদানন্দ চরণে এই অদণ্ডবাদ প্রণতি জানিয়ে কৃপাবে প্রার্থনা। আমরা যে গতকালকে শুনেছিলাম উজ্জ্বল নীলমণি থেকে ভগবান শ্রীকৃষ্ণ কেন গৌরূপে আসিলেন, যে বলছেন যে রাধার যে ভাব না জানি কতটুকু, যে এই বিশুদ্ধ ভাব একমাত্র অচিন্ত। কি বলেছেন যে এই রাধার যে ভাব কেমন, বলছেন বিশুদ্ধ অচিন্ত প্রভাব। রাধার ভাব যে আমার গৌরহরি একটু অনুকরণ করবেন, যেভাবে প্রাণ গোবিন্দকে রাধারানী যে চোখের পলক ছাড়া থাকতে পারছিলেন না, সেই ভাব আজ আমার যে ব্রজেন্দ্র নন্দনের যে আমাদের গৌরূপে অবতীর্ণ হলেন, সেই ভাব গৌরহরি আজ অনুকরণ করবেন। এটিকে বলেছেন সেই ব্রজেশ্বর ইহা জগন্নাথ পিতা, সেই ব্রজেশ্বরী ইহা শচীদেবী মাতা। যেই ব্রজেশ্বর অর্থাৎ যে এই ব্রজমণ্ডলে যে ঈশ্বর, ওনার নাম হচ্ছে কি জগন্নাথ। জগন্নাথ মিশ্র ব্রজেশ্বরকে এদিকে বলছেন জগন্নাথ মিশ্র, আর ব্রজেশ্বর হচ্ছেন সেই ব্রজমণ্ডলে নন্দ রাজা। নন্দ রাজা যে জগন্নাথ মিশ্র, সেই যেই ব্রজেশ্বরী যে ব্রজমণ্ডলে যে রানী, যে নন্দরানী, নন্দরানী কে যশোদা মাতা। এই যশোদা মাতা যেই শচী দেবী, সেই এদিকে আরো বলেছেন সেই নন্দসুত ইহা যে নন্দ রাজার যে পুত্র, যে নন্দ রাজার পুত্র এই
মানে সেই কে বলছেন চৈতন্য গোসাই, যেই নন্দসুত সেই চৈতন্য গোসাই। যে নন্দ রাজার যে আত্মজ, নন্দ রাজার যে আত্মজ চৈতন্য গোসাই সেই, যেই বলদেব ইহা, অর্থাৎ এখানে বলেছেন সেই বলদেব ইহা নিত্যানন্দ বাই। যে আমরা ব্রজভূমিতে বলরাম বলে জানতে পেরেছি, কিংবা আমরা কৃষ্ণের যে বড় ভাই বলে আমরা সকলেই জানি, সেই হচ্ছেন কে? নিত্যানন্দ। সেই কে? নিত্যানন্দ। আবার এদিকে বলছেন বাৎসল্য, দাস্য, সত্য তিন ভাবময়। এই যে এখানে বলেছেন বাৎসল্য আর দাস্য আর সক্ষ, এই তিন ভাবময় সেই নিত্যানন্দ কৃষ্ণ চৈতন্য সহায়ক। অর্থাৎ খুব সুন্দর করে আমাদেরকে বোঝাচ্ছেন যে গোস্বামীগণেরা যে কি বলেছেন, যে বাৎসল্য ভাবটা কেমন বলেছেন। সচী মাতা জগন্নাথ মিশ্র প্রভুর যে মাতা পিতা বলে আয় তাদের বাৎসল্য ভাব। সচী মাতা আর জগন্নাথ মিশ্র ওনার আত্মজ বলে, মাতা পিতাদের সন্তান বলে ওদের ভাব কি বলেছেন? যে বাৎসল্য ভাব। এইদিকে আরো বলেছেন যে প্রভুর বিষয় রূপে তাহাদেরও যে বাৎসল্য রস আস্বাদন করিয়াছেন, কেননা আমাদের গৌরহরি ভক্তের কাছে রস আস্বাদন করার জন্য উনি ভক্তের পিছে ছুটে বেড়ায়। সেই জন্য মাতা পিতার কাছে বাৎসল্য রস যে পেয়ে আমাদের সচিনন্দন যে শ্রী গৌরহরি উনি কী করছেন? খুব আনন্দ আস্বাদন করছেন। সেই দিকে বলেছেন যে সেই নন্দসূত, অর্থাৎ নন্দসূতকে, নন্দসূত হচ্ছেন যিনি দাপরে নন্দনন্দন, অর্থাৎ নন্দ রাজার যে পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আবার কি করলেন? সেই নবদ্বীপ ধামে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। এইদিকে বলেছেন যে আমাদের যে বলরাম কি ছিলেন দ্বাপরে? বলছেন শ্রী বলদেব। বলরাম ছিলেন শ্রী বলদেব। এই নবদ্বীপে
উনি আসলেন যে মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা ন্যায়, অর্থাৎ যেমন বলছেন যে কৃষ্ণের বড় ভাই বলরাম, তদ্রূপ আমাদের গরহরির বড় ভাই হচ্ছেন শ্রীমৎ নিত্যানন্দ। কে? শ্রীমৎ নিত্যানন্দ। এই নিত্যানন্দ আমাদের গৌরহরি, কি করলেন? গৌরহরির বড় ভ্রাতা হয়ে সেই একচক্কা গ্রামে বলরাম আবির্ভূত হলেন। যে বাৎসল্য আর দায়িত্ব, অর্থাৎ যে এই নিত্যানন্দ যে বাপ কেমন, যে দুইটা বাপ নিত্যানন্দের প্রভুর হৃদয়ে কেমন বলছে, এক বাপ হচ্ছে দায়িত্ব আর এক বাপ হচ্ছে সাহিত্য। এই ও বাৎসল্য, এই তিনটাই আছেন নিত্যানন্দের প্রভুর অন্তরে। কেমন? দাস্য আছে, সেবা করছেন দাস হিসাবে, সত্য মানে সখা হিসাবে, আর বাৎসল্য মানে ছোট ভাই, স্নেহ মমতা। সেই তিনও বাপ আমাদের নিত্যানন্দ প্রভুর নিকটে গৌরহরি সান্নিধ্যে প্রকটিত হচ্ছেন। এই তিন ভাবের যে মিশ্রিত ভাব বলেন দাস্য সত্য মিশ্রিত যে বাৎসল্য ভাব, তার সেটা কার কাছে প্রকট হয়েছে? বলছে একমাত্র যে নিত্যানন্দ প্রভুর কাছে তিনও ভাব প্রকটিত হলেন। বড় ভাই বলিয়া ছোট ভাইয়ের প্রতি এত বাৎসল্য, কেননা জানে যদি কোনো কিছু হয় তাহলে আমি টাকা থেকে না থাকা সমান। তদ্রূপ কী করতেন? চোখের আড়াল কখনোই নিত্যানন্দ প্রভু আমার গর্ভকে করতে দিতেন না। প্রভুরও তার এইভাবে আস্বাদন করেন, কেননা যতই বড় ভাইয়ের স্নেহ করেন, যতই বড় ভাইয়ের বাৎসল্যভাব দেখান, যতই বড় ভাইয়ের দায়িত্বভাব দেখান, তিনও বাপ আমার গৌরহরি আস্বাদন করছেন। কার কাছ থেকে? বড় ভাইয়ের নিকট থেকে। কৃষ্ণ চৈতন্য সহায়, এইদিকে আবার বলছেন নিত্যানন্দ প্রভু, আজ যদি আমার প্রাণনাথ অর্থাৎ শ্রী গৌরহরি যদি না থাকতেন তাহলে এই তিনও ভাব আমি কখনোই আস্বাদন করতে পারতাম না। আছে বলে ওনার সান্নিধ্যে, ওনার পিছনে যখন মন চায় তখনই ওনার পিছে পিছে ছুটে আমি বেড়াই। বলছেন আবার গৌরহরি খুব সুন্দর করে যে আমার বড় ভাই শুধু বড় ভাই নয়, সে আমার শাসনকর্তা। সে কি? শাসনকর্তা। এদিকে আমাদের গৌরহরির যে সহায়ক, যে সেবক পার্শ্বদগণ আবার
এদিকে কি করছেন, গরুরীকে লীলা সহায়ক করার জন্য ছুটে ছুটে সহচর নাম প্রেম বিতরণ কার্যে সব সময় কি করছেন, গরুরীকে সহায়তা করছেন। এদিকে আরো বলছেন, প্রেম ভক্তি দিয়া হোক বাসাইল জগতে, তাহার চরিত্র লোক না পারে বুঝতে। কাজী আস্তে আস্তে বলছেন, প্রেম ভক্তি দিয়া কি হোক বাসাইল জগতে, অর্থাৎ বলেছেন আমাদের গরুহরি কি করছেন, সকল জীবের নিকটে, সকল অভক্তর নিকটে, ভক্ত হইলে তো যেত না, বলছেন গরুহরি কাদের কাছে যাচ্ছেন, বলছেন অভক্তের নিকটে। কেমন ভাবে, বলছেন প্রেম ভক্তি বিতরণ করার জন্য জগতের মাঝে আমাদের গরুহরি আসলেন, কিন্তু কোনো জীব, কোনো মানুষ জানতে পারছে না। কেন? এই যে বাপ, গরুহরি বাপ, কেউ জানতে পারছে না। বলছেন কি সুন্দর করে দেখো, ক্ষীরূপে নিত্যানন্দ শ্রী চৈতন্য সহায়তা করিয়াছিলেন। নিত্যানন্দ প্রভু আমাদের গরুহরিকে কেমনভাবে সাহায্য করেছিলেন। জগতে প্রেম ভক্তি বিতরণ যে শ্রীমন মহাপ্রভুর একটি উদ্দেশ্য ছিল। মহাপ্রভুর একটা উদ্দেশ্য ছিল কি, যেন সকলের নিকটে আমি প্রেম দান করিব। আর যে বলছেন জীবের দিক হইতে দেখিতে গেলে ইয়ার মূল্য উদ্দেশ্য, কারণ জীব হচ্ছে কি করে উদ্ধার হবে, জীবের উদ্ধার লক্ষণ কি, জীব এত নিচু দিকে যাচ্ছে, কিন্তু জীব উদ্ধার হবে কেমন করে? একটা সরল যোগ তপস্যা, যা যজ্ঞ, এসব তো কলিযুগে সম্ভব নয়। কেননা যে অল্প আয়ু কলিযুগে এই জীবে, অল্প আয়ুতে ওরা এত কিছু করা সম্ভব নয়। তাহলে গরুহরি চিন্তা করছেন, তাহলে জীবের জন্য আমি কি করতে পারি, জীবের কল্যাণ কি করে হবে, এইসব চিন্তা করে আমাদের গরুহরি খুব সুন্দর করে মূল্যবান সময় কখনোই নষ্ট করেন নাই। কেননা আমারও সময় অল্প সময়ে অনেক কিছু করতে হবে। গরুহরি বলছেন কি, বলছেন আমার অল্প সময়ে অনেক কিছু করতে হবে। যদি অল্প সময়ে অনেক কিছু করতে হয়, তাহলে আমার কি করণীয়? জীবের নিকটে আমার প্রেম দান করতে হবে। কি প্রেম দান? অমূল্য রতন। কেমন অমূল্য রতন? কৃষ্ণ ভক্তি প্রেম দান। কৃষ্ণ ভক্তি প্রেম দান। এই কৃষ্ণ ভক্তি প্রেম দানের সঙ্গে আর কে থাকবে? বলছেন নিত্যানন্দ প্রভু আমাদের গরুহরিকে সহায়তা করছেন, সাহায্য করছেন, যেন জীবের কখনোই অমঙ্গল অঘটনা না ঘটে। সঠিকভাবে সুন্দরভাবে যেন এই প্রেম ভক্তি আমার গরুহরি, আমার প্রাণনাথ যেন করতে পারে। কোনো বাধা, কোনো
বিঘ্ন যেন না আসে। এই সিদ্ধান্ত করে আমাদের গৌরহরিকে নিত্যানন্দ প্রভু সবসময় প্রেম দানে, যখন প্রেম দান করছেন তখন নিত্যানন্দ প্রভু আরও জোরদার করে জীবের নিকটে প্রেম বিতরণে সহায়তা করছেন। এই নিত্যানন্দ প্রভু চরিত্র সাধারণ লোকের বুদ্ধির অতীত। আমাদের যে বুদ্ধি সেটা একদম অতীত, কেননা সেটা আমাদের অগোচর, না বোঝা যাচ্ছে, না বুঝতে পারবো, না আগে বোঝার সেই ক্ষমতা হবে। কখনোই আমাদের দ্বারা এই ভাব, এই যে প্রেম, এই যে নিত্যানন্দ প্রভুর যে সেবা, সেটা আমার দ্বারাই অসম্ভব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুব সুন্দর করে এইভাবে ওনার মনের কথা প্রকাশ করছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি না জানতে পারে তা আমরা তো অনেক দূর, আমরা আর কী করে জানব? বলছেন তা অসম্ভব। অদ্বৈত আচার্য গোসাই ভক্ত অবতার, কৃষ্ণ অবতারী কইল ভক্তির প্রচার। আমাদের নিত্যানন্দ প্রভুর মহিমা জানলাম যে সবসময় তিনবার আমাদের গৌরহরিকে দিয়ে যাচ্ছেন, নিজেও পাচ্ছেন। এখন অদ্বৈত প্রভু কীভাবে আবির্ভূত হলেন? অদ্বৈত প্রভু ভক্তভাবে আবির্ভূত হলেন। কেমন ভক্তভাব? বলছেন কৃষ্ণ অবতারী কইল ভক্তির প্রচার। কৃষ্ণ অবতারী কইল ভক্তির প্রচার। এখানে একটা খুব সুন্দর একটা কথা আসছে। কেন? আমরা চৈতন্য ভাগবতেও সেটা পেয়েছিলাম। যখন ভক্তি মহারানী আমার গৌরহরির নিকটে, তখন বলছেন ভক্তি মহারানীকে, আরে ভক্তি দেবী, তুমি যে আমার কাছে আছো, আমার কাছে থাকলে হবে কি? বলছেন প্রভু, আপনার তো আমি দাসী, তাহলে আপনার কাছে থাকবো না, আপনার চরণে থাকবো, তাতে কার কাছে আমি থাকবো? বলছে না, কেননা আমি তোমাকে এমন জায়গায় সুরক্ষায় রাখবো যেন তোমার যেন কোনো কিছু ক্ষতি অনিষ্ট যেন না হয়। তখন অদ্বৈত আচার্যকে ডাকলেন, হে অদ্বৈত, আমি তোমার নিকটে আমার একটা বস্তু রাখবো। কেমনভাবে? তুমি সেই বস্তুকে খুব যত্ন সহকারে রাখবে। তার কারণ কি? কারণ একটাই, তুমি যদি ভক্তিকে তোমার নিকটে দেই, তাহলে এখানে সেখানে তুমি ভক্তিকে দিবে না। তার কারণ ভক্তির যত্ন না জানিবে যে, তাহলে ভক্তি হবে অধঃপতন। তার কারণ কেননা বলছে ভক্তি যত্ন যদি কেউ না করতে পারে, কোনো জীবের কখনোই ভক্তি আসবে না। ভক্তি না আসলে কী হবে? বলছে সব নিচে দিয়ে যাবে, উপর দিয়ে আর করতে পারবে না। এটা আমরা চৈতন্য ভাগবত শুনেছিলাম। এইভাবে ভক্তিকে কী করলেন আমার গৌরহরি? অদ্বৈত আচার্যের নিকটে ভক্তি মহারানীকে সুরক্ষা কবচ বানিয়ে রাখলেন, যেন তাকে কখনোই ভক্তি
ভক্তি মহারানীকে তুমি দিবে না, ভক্তি দিবে না। তাহলে আমরা যদি এই শ্রীমৎ চৈতন্য ভাগবতে এমন কথা শুনতে পাই, চৈতন্য তো এই কথা বলেছেন যে আমাদের অদ্বৈত আচার্য কেন অবতীর্ণ হলেন? ভক্ত স্বরূপ নিয়ে। ভক্ত স্বরূপ কেমন বলছেন? কৃষ্ণ অবতার। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসছেন এই জগতে, তখন উনি ভক্ত স্বরূপ নিয়ে আসতেন কেন? ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য আসছেন যে কেমনভাবে বিনা ভক্ত নাই হয় কৃষ্ণেরই সেবা। ভক্ত হইলে তো কৃষ্ণকে সেবা করতে পারবে, বিনা ভক্ত নাই হয় কৃষ্ণের রস আস্বাদন। এই জন্যই যে আমাদের গৌরীর সঙ্গে বলেছে না, ভক্তি মহারানীর সুরক্ষা রাখছিল, তখন গৌরীকে যখন নাম প্রেম যখন বিতরণ করছেন, তার সঙ্গে আমাদের অদ্বৈত আচার্য ভক্তি মহারানীকে দিচ্ছেন, যাও তুমি আমার প্রভুর নাম প্রেমের সঙ্গে তুমি সকল জীবের নিকটে কিংবা সকল জীবের হৃদয়ে প্রকটিত হও। কত সুন্দর এই রস। সক্রিয় দাস্য দৈবা সহজতা কবু প্রভু করেন তারে গুরুবে। অদ্বৈত আচার্য কেমন দেখো বলছে, সত্যভাব আর দাস্যভাব। অদ্বৈত আচার্যের প্রভুর নিকটে বাৎসল্য ভাব নেই। দাস্য যদি না হয় সেবা করতে পারবে না, আর সক্ষ যদি না হয় তাও কিছু করতে পারবে না। তো এই জন্যই বলছেন সত্যভাব আর দাস্যভাব। সত্যভাব মানে কোনো কিছু করছেন তার সঙ্গে সহায়ক করছেন, মানে সাহায্য করছেন। দাস্যভাব মানে কি? সেবা করছেন। এইভাবে আবার বলছেন কবু প্রভু করেন। আবার আমাদের গৌরহরি কেমন দেখছেন? আমাদের অদ্বৈত আচার্যকে গুরু, যেমন গুরু সেই গুরুর মতন অদ্বৈত আচার্য প্রভুকে কিংবা অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ব্যবহার করিতেন। এইদিকে টিকাতে বলছেন যে কেমন কি করে কিংবা কেমনভাবে গুরু মানতেন। গুরু মানতেন এমনভাবে যে ঈশ্বরপুরী গুরুভাই, ঈশ্বরপুরী মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী, আর মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছে অদ্বৈত আচার্য। সেই জন্যই কাকা গুরু হয়, সেই জন্যই যে গুরুদেবের মতন সম্মান করতেন। শ্রীবাসাদি যত মহাপ্রভু রক্তগণ নিজ নিজ ভাবে করেন চৈতন্য সেবন। বলেছেন শ্রীবাস আদি যত ভক্তগণ আছেন সকলেই মহাপ্রভুর ভক্ত। আর কি করছেন?
যে নিজ নিজ কিংবা যার যার যে সেবা সেই সেবা আমাদের চৈতন্য মহাপ্রভুকে করে যাচ্ছেন। এখন এটা ভাব আসছে কি খুব গভীর ভাব। কেমন বলছেন? এটা মঞ্জুরি ভাবে শিখেছেন। যে মঞ্জুরি ভাবটা কেমন? কাউকে বলতে হচ্ছে না যে আমার যুগল সেবার কি করণীয়। তদ্রূপ আমাদের গরুড়িকে কে কী সেবা করবেন কি না করবেন সেই সেবাটা কাউকে বলতে হচ্ছে না তুমি এই সেবা করো, তুমি এই সেবা করো। যার যার আপন আপন সেবা নিয়ে ব্যস্ত, আর গরুড়িকে সুন্দর করে সেবা করেই যাচ্ছেন শ্রীবাসাদি ভক্তগণ সকলে মিলে। पंडित गुसाय आदिचारी जयराज সেই রসে প্রভু হন তার। এখন এদিকে পণ্ডিত, কে পণ্ডিত? বলছেন গদাধর পণ্ডিত। এই গদাধর পণ্ডিতের ভাব কেমন? বলছেন মধুর ভাব। গদাধর পণ্ডিতের ভাবটা কেমন? বলছেন মধুর ভাব। আর এই ভাব যিনি যেই ভাবে ভক্ত শ্রীমান মহাপ্রভু তাহার সেই ভাব আস্বাদন করিয়া তাহার সেই ভাব উৎকৃষ্ট সেবা তাহার বসিত হন। যার যার যে ভাব তার তার সেই ভাব নিয়ে আমাদের গরুড়ি কি হন? তার কাছে বশীভূত হন। যেমনভাবে যে ভক্ত আমার গরুকে ডাকেন কিংবা ভজন করেন কিংবা সেবা করেন সেই ভাব রস আস্বাদন করে আমার গরুড়ি তার কাছে বশীভূত হন। তেহ শ্যাম বংশী মুখ গুপ বিলাসী ইহ গৌর কবু দুইজ কবুত সন্ন্যাসী। বলেছেন যে তেহ শ্যাম বংশী মুখ গোপী বিলাসী। আচ্ছা, আমাদের যে গোবিন্দ, আমাদের যে প্রাণ গোবিন্দ, ওনার বদলে বংশী। আচ্ছা বলো, বলছেন গোপ বিলাসী। যে বংশী দ্বারা কি করছেন? সকলকে বশীভূত করে দিলেন। বংশী দ্বারা কি করছেন? সকল গোপীদেরকে একদম বশীভূত করলেন। আর আমাদের গরুড়ি বলছেন শ্রীকৃষ্ণবাসী বাজাইতেন কিন্তু শ্রী চৈতন্যবাসী নাই। এরূপ অবস্থা শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য কি রূপে এক হইতে পারেন বলুন? বলছেন আমাদের শ্যাম সুন্দরের বংশীধারে, কিন্তু আমাদের গরুড়ি সেই তো বংশী নেই। বংশী চারা উনি কি বলছেন? কবু দুইজ অর্থাৎ ব্রাহ্মণ, আর কবুতর সন্ন্যাসী। আবার উনি কি হলেন? সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। পরে আমাদের গরুড়ি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। অতএব আপনি
প্রভু গোপী বাবরে ব্রজেন্দ্র নন্দনে কয়ে প্রাণনাথ করে সন্ন্যাস গ্রহণ করে উনি কি হলেন? গোপী সভা, যার জন্যে গোপীগণ এখনো পর্যন্ত রোদন করছেন, যার জন্যে এখনো পর্যন্ত শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা হয়ে আছেন, সেই ব্রজেন্দ্রনন্দন আজ কি হলেন? গোপী হলেন। গোপী হয়ে কৃষ্ণকে স্মরণ করছেন, রাধা ভাবে ভাবিত হয়ে, গোপী ভাবে ভাবিত হয়ে কৃষ্ণকে স্মরণ করছেন, চিন্তন করছেন, হায় কৃষ্ণ তুমি কোথায়? এই রূপ এমনভাবে মানে যে অভিলাষ, মনের যে বিলাপ, সেই বিলাপকে প্রকট করছেন। কার বিলাপ? রাধারানীর মনের বিলাপ। সেই রাধারানীর মনের বিলাপ প্রকট করছেন। আজ আমরা যে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা এখানে বিশ্রাম রাখবো, কেননা যে কেন আসছেন এই জগতে আমার প্রাণ গোবিন্দ, সেই ভাবের কথা প্রকাশ করছেন। আমার গৌরী সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নেওয়ার কারণ কি? গোপীভাবে ভাবিত হওয়া, সেই রাধার গোপীদের ভাব স্মরণ করা, কৃষ্ণকে কৃষ্ণ রস আস্বাদন করার জন্য আমাদের গৌরী কী করলেন? সন্ন্যাস গ্রহণ করলেন। তাহলে আজ এখানে আমরা বিশ্রাম রাখবো। আগামী দিন যে সন্ন্যাস নেওয়ার পর গভীরভাবে ভাবিত হয়ে কি চিন্তন করছেন সেটা আমরা আগামী দিন জানব। এখানে আজ এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যের কথা বিশ্রাম করল। জয় জয় শ্রী রাধেশ্যাম নিতাই গৌর হরি।